ঠাকুরগাঁও জেলার মা বোনদের ধরম বলিতে লাগে শরম সকাল বেলা, আরে সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই কথা কর না কে। সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে, আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এইদিকে তাকান, এই যে এরকম পেঁচাইয়া পেঁচাইয়া একেবারে দড়ির মতো শাড়ির মতো সেকন করে চকলেটের মতো লাশের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি, এ উঠান। ওই যে পেছনে দুইজন রে, তা ওরা বিয়েই করেনি, মানে ওরা বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার দিকে লক্ষ্য করেন, হাসার জন্য বলিনি। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জেতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে বোক মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। এ বলেন তো বউ কি মারা যাবে? হেট, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। আমি গত বছর গাইবান্ধা জেলাতে এই ওয়াজ করেছি, একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেব হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এ ওয়াজি করতে করবে না, শেষ করে দেবো কিন্তু। সাউন্ড দেন, সাউন্ড দেন। বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল তুমি বলো তো দেখি, 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো বেপরদা নারী যারা জাহান্নামের মধ্যে যাবে তারা। 2 নম্বর কারা কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? কার কার বউ কথা শোনা হাত তোলেন তো দেখি। ওই যে এক চাচাবেন পিছনে, আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে বোঝেন। বউ এমন একটা জিনিস, ওর ধান্দা যে আমার কথা মতো স্বামী চলুক, কিন্তু ও স্বামীর কথা শুনবে না। মানে যেই স্বামী বইয়ের কথা মতো চলে, ও স্বামীর গাও হাত দেয় সোনা ময়না কোল দিয়ে টিয়ে পাখি, মানে এর মতো ভালো স্বামী পৃথিবীর নেই। কিন্তু স্বামী যদি বউ হুকুম করে, ওই বউ আর স্বামীর হুকুম মানতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কি স্বামী না স্ত্রী? কথা কন না কে? আল্লাহ বলছে তো স্বামী হলো পরিচালক, আর ঠাকুর গায়ের বউরা করছে না আমি পরিচালক, তুমি পেছনে বসে থাকো। কথা কন, কথা কন। আর অধিকাংশ বউদের ধান্দা শুধু স্বামীকে নিয়ে ভালো থাকবে, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই গ্রাম এলাকায় খালি ফসলায়
এখানে বাসা ভালো না, ছেলে পেলেদের পড়াশোনা করাতে হবে, চলো শহরে বাসা ভাড়ানে থাকি। কিন্তু সত্য হলো তোমার বাবা মা যেতে পারবে না। কথা কর না কে? আসলে ওর ধান্দা ছোলক পড়ান না, ওর ধান্দা হলো স্বামী আলাদা করা। আমার কথার সঙ্গে কি একমত? এইরকম বউ কার কার আছে? হাত তোলেন তো দেখি। একজনেরও নাইতে ওয়াজ করে নিছে, কি লাভ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য রাসূল বলে দিয়েছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে।